আমার নবীর কোন যোগ্যতায় তুমি হারাতে চাও? জিগাও না। ওই যে হিজরতের রাত্রে হযরতে সিদ্দিক আকবরের পায়ে দংশন করেছে সাপে, কোন ডাক্তার দিয়ে সেই সিদ্দিক আকবরের দংশিত জায়গায় সুস্থ হয়েছিল? না, কোথাও যাননি। আমার নবীর মুখের থুতুই হযরতে সিদ্দিক আকবরের জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। তুমি কোন যোগ্যতা আমার নবীকে হারিয়ে দিতে চাও? তুমি যদি বলো হুজুর আপনার নবী তো বিজ্ঞানী ছিল না, তো আমরা বুয়েটের ছাত্র নবীকে কেমনে মানি? হ্যাঁ, তোমার বুয়েটে তোমরা সায়েন্স নিয়ে গবেষণা করো, মানো কারে? আইনস্টাইন, নিউটন, ম্যাক্সওয়েল, চার্লস ডারউইন, অ্যারিস্টটল, ইবনে সিনা, অমুক তমুককে তোমরা মানো কেন? বিজ্ঞানে তার অনেক যোগ্যতা, ঊর্ধ্ব গগন সম্পর্কে অনেক তথ্য দিতে পারে। তবে আমি রিজওয়ান রফিকি চ্যালেঞ্জ করে গেলাম, ঊর্ধ্ব গগনের তথ্য সর্বপ্রথম যিনি দিয়েছেন, তোমার আইনস্টাইন দিতে পারেনি, তোমার ম্যাক্সওয়েল দিতে পারেনি, চার্লস ডারউইন দিতে পারেনি, কেউ দিতে পারেনি। সর্বপ্রথম ঊর্ধ্ব গগনের তথ্য, চাঁদ, দ্বিখণ্ডিত চাঁদের তথ্য, সূর্য নিজের কক্ষপথে চলে, এই তথ্য সর্বপ্রথম যিনি দিয়েছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকের বিজ্ঞান বলে সূর্য নিজের কক্ষপথে চলে, 1400 বছর পরে এসে গবেষণা দিয়ে এই তথ্য বের করলো। অথচ 1400 বছর আগে সূরা ইয়াসিনের মাধ্যমে 38 নম্বর আয়াত দিয়ে আমার রাসূল বলে গিয়েছেন, সেই 1400 বছর আগে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য নিজের কক্ষপথে চলে। 1400 বছর গবেষণা করে বিজ্ঞান এখন কয় সূর্য নিজের কক্ষপথে চলে। চাঁদ যে দ্বিখণ্ডিত, ওয়ানশাক্কাল কমার, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, এই তথ্য বর্তমানে বিজ্ঞান দিতে পারে, আধুনিক বিজ্ঞান দিতে পেরেছে। এর পূর্বে কেউ চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে এই তথ্য দিতে পারেনি, আমার রাসূল দিয়েছেন। আরে তোমার বিজ্ঞানীরা তো গিয়েছে কোন পর্যন্ত, এখনো মঙ্গল গ্রহে যেতে পারেনি, সামান্য চাঁদের দেশে গেছে। এটা নিয়ে এত বড় ফুটাঙ্গি করো? আমার নবী তো দুনিয়ার গ্রহ পাড়ি দিয়া, চাঁদ পাড়ি দিয়া, মঙ্গল পাড়ি দিয়া, সূর্য পাড়ি দিয়া, গ্যালাক্সি পাড়ি দিয়ে, মিল্কিও পাড়ি দিয়ে, সাতবক জমিন আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা ভেদ করে গিয়েছেন। আমার রাসূলের একটা রাতও সময় লাগে নাই। কোন যোগ্যতা আমার নবীকে তুমি হারিয়ে দিতে চাও? চেহারার কারণে অমুক তমুককে মানো? তো দেখাও আমার আসমানের নিচে জমিনের উপরে আমার নবীর চেয়ে সৌন্দর্যের অধিকারী কে ছিল? তুমি যদি চেহারা সৌন্দর্যের কথা আমারে বলো, তা আমি তোমাকে সেই হযরত আবু হুরায়রার হাদিস শোনাইতে পারি, মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে আমার নবীর চাইতে এত সুন্দর কোন সৃষ্টি আসমানের নিচে আমি কাউরে দেখি নাই। কোন ব্যাপারে তুমি হারিয়ে দিতে চাও? নবীর চরিত্রের ব্যাপারে বলতে চাও? তো শোনো, আমার নবীর চরিত্রের সার্টিফিকেট আমি রিজওয়ান রফিকি কেন দিব? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেছেন, কানা খুলুকুহু আল কোরআন, নবীর চরিত্র ছিল কোরআনী। আরে দুনিয়ার মানুষের আমি স্বীকৃতি নিতে চাই না। যদি আপনাদের দাবি হয় মানুষের স্বীকৃতি নিব না, তো চলেন না আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পৃথিবীতে যত চরিত্র হতে পারে সমস্ত চরিত্রের সর্বশ্রেষ্ঠ চরিত্র খুলুকে আযীম। আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম, আমার মুহাম্মদ খুলুকে আযীমের উপরে তার চরিত্র। কোন দিক থেকে হারাতে চাও? তুমি বংশীয় মর্যাদায় অমুক তমুকরে মানতে চাও? তো চলো আমার নবীর বংশের কথা তোমারে বলি। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিনকে প্রশ্ন করেন, নবীর বংশ কেমন ছিল? জিবরিল আমিন বলেন, কাল্লাতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফালাম আরা আফসালা মিন বনি হাশিম। আমি জিবরিল আমিন তো পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘোরাঘুরি করেছি, দৌড়াদৌড়ি করেছি, কিন্তু মুহাম্মদের বংশ বনি হাশিমের চাইতে উচ্চ বংশ আমি জিবরাইলের নজরে পড়ে নাই। কোন দিক থেকে আমার নবীকে তুমি হারিয়ে দিতে চাও? আমার নবীর বংশীয় ব্যাপার, আমার নবীর মায়ের ব্যাপারে বলতে চাও? তো কুরাইশের সর্বশ্রেষ্ঠ মেয়ে ছিলেন হযরতে আমেনা। তুমি বাপের ব্যাপারে বলতে চাও? তো পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত পরিবার ছিল কুরাইশি বংশ। কুরাইশি বংশের সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্বের নাম ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের 10টা সন্তান ছিল। আব্দুল মুত্তালিব বলেন, আমি একদিন মান্যত করেছিলাম যে আমার 10টা সন্তান ছেলে যেদিন পূর্ণ হবে সেদিন আমার সবচেয়ে ভালো সন্তানটাকে জবাই করে আল্লাহ রাস্তায় দিয়ে দিব। যেদিন 10টা সন্তান হয়ে গেল, আব্দুল মুত্তালিব লটারি ব্যবস্থা করলেন, কাকে মারা যায়, কাকে জবাই করা যায়। ভাগ্যক্রমে লটারিতে নবীর বাবা আব্দুল্লাহর নাম উঠে আসে। কোন দিক থেকে নবীরে তুমি হারাতে চাও? যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্বের নাম যদি আমার নবী হয়, সেই নবীকে বাদ দিয়ে তুমি কোন দিকে দৌড়াচ্ছ? তুমি আজকে দৌড়াও গণতান্ত্রিক
প্রেক্ষাপটের দিকে, জাতীয়তাবাদের দিকে। তবে শুনে রাখো, আজ পর্যন্ত গণতন্ত্র তৈরি হওয়ার পর থেকে নিয়ে, সমাজতন্ত্র তৈরি হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমার বাংলাদেশের 52-55 বৎসরের ইতিহাসে আজ পর্যন্ত কোন সরকার এসে ন্যায় সঙ্গত কোন আদালত আজ পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারেনি। 1400 বৎসর আগে আমার নবী কেমন বিচার কার্যালয় তৈরি করেছিলেন জানো? বুখারী শরীফের হাদিস, ফাতেমা আল মাকসুমিয়া চুরি করছে, আল্লাহর নবীর কাছে এসে অনুরোধ করতে আসছে, মুহাম্মদ, ফাতেমা আল মাকসুমি তো তোমার গোত্রের মেয়ে, চুরি করে ফেলছে। নিয়ম অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী এখন তো তার হাত কাটা যাবে, কিন্তু সে তোমার বংশের মেয়ে। মুহাম্মদ, যদি সে চুরি করার কারণে হাত কাটা যায় তো তোমার বংশের নাক কাটা যাবে। তো মুহাম্মদ, একটা কাজ করো না, কোন রকম একটু মাপটাপ করে দাও। পাঠাইছে কারে? উসামা ইবনে যায়েদ, যাকে নবী খুব পছন্দ করতেন। উসামা ইবনে যায়েদ এসে বলেন, নবী, বংশের লোকেরা আসছিল, এই প্রস্তাব করে গেছে, আপনি যদি কোন রকম গোপনে গোপনে একটু ফাতেমা আল মাকসুমিয়াকে মাফ করে দেন, তাইলে তো আর আপনার বংশের কোনো ক্ষতি হয় না। আল্লাহর নবীর চেহারাটা ফাতালাওয়ানা ওয়াজহুন নবী, নবীর চেহারাটা লাল হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, উসামা, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর আইনের ব্যাপারে আমার কাছে তুমি সুপারিশ করতে আসছো? শোনো উসামা, লাউ আন্না ফাতেমা বিনতা মুহাম্মদ লাউ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। এই উসামা, আজকে ফাতেমা আল মাকসুমিয়া কেন, আমার কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করত, আমি আমার ফাতেমার হাত কেটে ফেলে দিতাম। কোন দিক থেকে আমার নবীকে তুমি হারিয়ে দিতে চাও? তবে তোমার আমার কাছে নবী ভালোবাসার পাত্র হতে পারেন নাই, আমার আপনার কাছে নবী ভালোবাসার পাত্র হতে পারে নাই। যদি হতো, কোন উম্মতে মুহাম্মদী টুপি ছাড়া চলতে পারতো না, পাঞ্জাবি ছাড়া চলতে পারতো না, দাড়ি ছাড়া চলতে পারতো না। কোন উম্মতে মুহাম্মদী খাবারের বেলায় নবীর সুন্নাত ছেড়ে দিতে পারতো না, শোয়ার বেলায় নবীর সুন্নাত ছেড়ে দিতে পারতো না। নবী যেহেতু আমাদের কাছে প্রিয় না, এজন্য টুপিও মাথায় দেই না, দাড়িও রাখি না, পাঞ্জাবিও গায়ে দিই না, কোন ক্ষেত্রে সুন্নাতের তোয়াক্কা করি না। তবে দুনিয়ার মানুষ, তোমার আমার কাছে নবী প্রিয় না হলেও আমার আল্লাহর কাছে নবী হেব্বি প্রিয়, খুব প্রিয়। কেমন প্রিয় জানেন? আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন, নবী, আল্লাহর কাছে আপনি কতটা প্রিয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, অসংখ্য আয়াত এবং হাদিস যদি আপনার সামনে আসে, নবীকে আল্লাহ কতটুকু ভালোবাসতেন। আরে গোটা দুনিয়াকে সৃষ্টি করেছেন আল্লাহ, সমস্ত মানুষের মুক্তির জন্য যুগে যুগে আল্লাহ নবী পাঠিয়েছেন। আদমকে পাঠিয়েছেন নিজের গোত্রে, নূহকে পাঠিয়েছেন নিজের গোত্রে, ইব্রাহিমকে পাঠিয়েছেন নিজের কওমের কাছে। ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআইবা, মাদিয়ান শহরের জন্য পাঠিয়েছেন শুআইবকে। ওয়া ইলা আদিন হুদা, আদ সম্প্রদায়ের কাছে হুদকে পাঠিয়েছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ নিজের গোত্রের কাছে পাঠিয়েছেন। আর আমাদের নবীর বেলায় আল্লাহ বলেন, নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী, সমস্ত নবীদেরকে আমি পাঠিয়েছি নিজের গোত্রের কাছে, আর আপনাকে পাঠিয়েছি পুরো দুনিয়া জুড়ে। শুধু দুনিয়া না, রাহমাতাল লিল আলামিন। ও নবী, শুধু দুনিয়া না, দুনিয়া একটা জগৎ, এমন কোটি কোটি জগৎ যা আছে, সমস্ত জগতের রব আমি আল্লাহ, সমস্ত জগতের রহমত আপনি রাসূলুল্লাহ। তুমি কোন দিক থেকে নবীরে হারিয়ে দিতে চাও? তোমার কাছে নবী পছন্দনীয় না, তবে শোনো, আমার আল্লাহর কাছে আমার নবী কতটা প্রিয়। আজকে তো নবীকে নিয়ে কটূক্তি চলে। মুম্বাই নবীকে নিয়ে কটূক্তি করলে এক গরুর মুত খাওয়া এক চালাল নবীর নিয়ে সমালোচনা করলো, আমার নবীর নিয়ে বদনাম করলো। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, নবী, আরে টেনশন করেন না, সারা দুনিয়ার মানুষও যদি আপনাকে সমালোচনা করে, আপনার দুশ্মনী করে, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, এই সমস্ত সমালোচক এবং দুশ্মনদের বিরুদ্ধে আরে আমি আল্লাহ নিজেই তো যথেষ্ট। আস্তে গান সুবহানাল্লাহ। নবী, সমস্ত দুশ্মনদের বিরুদ্ধে আমি আল্লাহ নিজেই যথেষ্ট। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ও নবী, আপনার দুশ্মনরা নির্বংশ হবে। নবী কোনদিন দুনিয়া থেকে শেষ হয়ে যায় না, নবী কোনদিন দুনিয়া থেকে শেষ হয়ে যায় না। নবীর মহব্বতের প্রেমিকরা দুনিয়া থেকে শেষ হয়ে যায় না। বাস্তব প্রমাণ, শাপলার চত্বরে যখন আমরা গিয়েছিলাম নবীর ইজ্জতের হেফাজতের জন্য,
আমাদেরকে রাত্রবেলা গুলি চালিয়ে আমাদেরকে ময়দান সাফ করে কিছু কিছু মন্ত্রীরা অট্ট হাসি হেসেছিলেন, প্রশ্ন করেছিলেন মিডিয়ার সামনে, মোল্লারা এখন গেল কই, হেফাজত এখন গেল কই, বড় অট্ট হাসি দিয়েছিলেন। আমরা হয়তো সাময়িক সময়ের জন্য বিধ্বস্ত বিপর্যস্ত ছিলাম, আমরা হয়তো সেখান থেকে চলে গিয়েছিলাম, কিন্তু তোমরা অট্ট হাসি হেসেছিলে। নবী প্রেমিকরা গেল কই? আজ আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, নবী বিদ্বেষীরা আছে, মসজিদে আছে, মাদ্রাসায় আছে, খানকায় আছে, মাহফিলে আছে, বাংলাদেশে আছে, ও স্বৈরাচার তোরা কই? নবী যেমন হারায় না, নবীর প্রেমিকরাও হারায় না। যুগে যুগে নবী বিদ্বেষীরা হারিয়ে যায়, যুগে যুগে নবী বিদ্বেষীরা হারিয়ে যায়, পালিয়ে যায়, তাদেরকে আর হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। নবী বিদ্বেষীদের বিরুদ্ধে আল্লাহ বলেন, নবী ইন্না শানি আকা হুয়াল আবতার, ওরা নির্বংশ হয়ে যাবে, ওরা একদম নিঃশেষ হয়ে যাবে। এত বড় পাওয়ারফুল ডিজিএফআই তাদের হাতে, এসপি তাদের হাতে, পুলিশ তাদের হাতে, র্যাব তাদের হাতে, কোনটা ছিল না? এসবি বলেন, সিআইডি বলেন, সব তাদের হাতে, আনসার তাদের হাতে, বিমান বাহিনী তাদের হাতে, নৌবাহিনী তাদের হাতে, কিন্তু যখন পালাইছে একটাও টু শব্দ করার সাহস পায় নাই। আল্লাহ বলেছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নবী আপনার বিদ্বেষী যারা তারা হারিয়ে যাবে। যদি বলেন হুজুর তাদেরকে নবী বিদ্বেষী কেন বলেন, শাপলা চত্বরে আমরা অন্য কোনো কারণে যাই না, আল্লাহর কসম কোন সরকারকে উত্থান বা পতন এটা আমাদের উদ্দেশ্য ছিল না। শুধু একটা মাত্র উদ্দেশ্য ছিল, নবী বিদ্বেষীদের বিরুদ্ধে একটা আইন প্রণয়ন করা, নবী বিদ্বেষীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া। সেটা না নিয়ে নবী প্রেমিকদের বুকে গুলি চালিয়ে প্রমাণ করেছিল ওরা নবীদ্রোহী। আস্তাগফিরুল্লাহ আল আযীম। নবীর বিরুদ্ধে তোমরা অবস্থান নিয়ে আজকেও যারা নবী বিদ্বেষীদের তাদের যারা আজকে সাফাই গাইতে চায়, তারাও মনে রাখা উচিত আমার নবীকে অপমান করে কেউ আজ পর্যন্ত নবীকে নিচে দবাতে পারেনি, কারণ নবীর ইজ্জতের হেফাজতের জিম্মাদারি কার হাতে? দেখেন আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, নবী আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত নবী আমি আল্লাহ অনেক 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 উপরে উঠাবো। কত উপরে উঠাবেন? আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে একটা হাদিস আসছে, আল্লামা কাসতালানী সনদকে সহিহ বলেছেন। হযরত আদম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তো জান্নাতের নিষিদ্ধ বৃক্ষ থেকে খেয়ে ফেলেছিলাম, ফলে কি হলো? আল্লাহ আমাকে আপনি দুনিয়াতে পাঠায় দিলেন। ইন্না আদম ওয়া হাওয়া বাকায়া মিআতাই সানা, 200 বছর পর্যন্ত আদম এবং হাওয়া কেঁদেছিলেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, কিন্তু আল্লাহ পাক ক্ষমা সিদ্ধান্ত দিলেন না। অবশেষে একদিন আদম পয়গম্বর আল্লাহকে বলছেন, আল্লাহ আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আল্লাহ আমি আজকে আদমে 200 বছর পর আপনার কাছে ক্ষমা চাচ্ছি একটা নামের ওসিলায়, আল্লাহ আমারে মুহাম্মদের নামের ওসিলায় মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদা, আদম রে মুহাম্মদ নামক এই শব্দটা তুমি জানো কেমনে? ওয়ালাম আখলুকুহু আইফিদ দুনিয়া, এই আদম মুহাম্মদ রে চিনো কেমনে? আজ পর্যন্ত আমি আল্লাহ তো মুহাম্মদ রে দুনিয়াতে পাঠাই নাই, ওই মুহাম্মদ রে চিনো কেমনে কও? হযরত আদম বলেন, আল্লাহ লাম্মা খলাকতানি বিয়াদিকা, যখন আপনি আপনার সম্মানের কুদরতি হাত দিয়া আমারে বানাইলেন, ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা, সেই রূহের জগতে যখন আমার মধ্যে আপনি রূহটা ফুঁকে দিলেন, আয় আল্লাহ আমি আদম রে যখন বানাচ্ছিলেন আমার ভেতরে যখন রূহটা ফুঁকে দিলেন, আয় রব্বুল আলামিন আল্লাহ আমি আদম রে বানানোর পর আমার ভেতরে রূহটা যখন দিলেন, আমি তখন হাঁটতে শিখলাম, চলতে শিখলাম, ধরতে শিখলাম, বলতে শিখলাম, শুনতে শিখলাম, তাকাইতে শিখেছি। আমি আদম যখন দেখতে শিখলাম, রাফাতু রাসি, আমি আমার মাথাটারে একটু উপরের দিকে উঠিয়েছিলাম, আমি দেখতে চাচ্ছিলাম দেখি না,
আমার মাথার উপরে কোন কোন সৃষ্টি আছে। আয় রব্বুল আলামিন আল্লাহ, আমি আদম যখন মাথার উপর দিকে তাকাইলাম, তাকায় দেখি বিরাট বড় একটা আরশ আজিম, কোটি কোটি খুঁটি ওই আরশ আজিমের ভেতরে আছে। আয় আল্লাহ, আমি আদম যখন উপরের দিকে তাকাইলাম, এত বিরাট আরশে আজিম আর এত কোটি কোটি খুঁটি। আয় আল্লাহ, আমি যখন তাকাইলাম, ফারাআইতু কওয়ামিয়াল আরশ মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই খুঁটিগুলোর দিকে তাকায়া দেখি প্রতিটা খুঁটির ভেতরে এক পাশে তো আপনার নাম, আর এক পাশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। তখন আমি বুঝেছি এ মুহাম্মদ সাধারণ কোন মানুষ না। আল্লাহ পাক বলেন, পয়গম্বর, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার সম্মান আমি আল্লাহ অনেক উপরে উঠাবো। আল্লাহর নবী একদিন প্রশ্ন করেন, জিবরিল রে, আল্লাহ যে বললেন আমার সম্মান অনেক উপরে উঠাবেন, ওয়া কাইফা রুফিয়াত, কিন্তু কিভাবে আমার সম্মান উপরে আল্লাহ উঠাবেন একটু বলো না। আল্লাহ পাক জবাব দেন, গো নবী, আমি আল্লাহ আপনার সম্মানিত কেমনে করব জানেন? ইদা যুকিরতু যুকিরতা মাই, ও নবী, যেখানে যেখানে আমি আল্লাহর নাম উচ্চারিত হবে, সেখানে সেখানে আপনি নবীর নামও উচ্চারিত হবে। যেখানে যেখানে আমি আল্লাহর নাম, সেখানে সেখানে আপনি নবীর নাম। জন্মের শুরুতে আজান একামত হয়ে গেছে, আজানেও আল্লাহর সাথে নবীর নাম, আর কোন নাম নাই। একামতের মধ্যেও আল্লাহর সাথে নবীর নাম, আর কারো নাম নাই। বিয়ে শাদী যখন কোন মুমিনের হয়, বিয়ের খুতবার শুরুতে যখন ইমাম সাহেব খুতবা দেয়, ওই খুতবার শুরুতে আল্লাহর সাথে নবীর নাম, আর কারো নাম নাই। যখন আপনি স্কুল কলেজে যাবেন, সেখানেও দেখবেন আল্লাহর সাথে নবীর নাম। মাদ্রাসায় আসবেন, সেখানেও আল্লাহর সাথে নবীর নাম। খানকায় যাবেন তো সেখানেও আল্লাহর সাথে নবীর নাম। মাহফিলে আসলেন তো দেখেন রিজওয়ান রফিকের কণ্ঠে আল্লাহর সাথে নবীর নাম। নামাজে যাবেন, ওযু করা লাগবে, ওযু করার পর যে দোয়াটা করবেন, মুমিন রে, ওই দোয়াটার মধ্যে তাকায়া দেখবেন আল্লাহর সাথে নবীর নাম। যখন ওযু শেষে মসজিদে ঢুকবেন, তিনটা দোয়া, মসজিদে ঢোকার তিনটা সুন্নাতি দোয়া। ওই দোয়ার মধ্যে প্রথম দোয়াতে আল্লাহর নাম, দ্বিতীয় দোয়াতে নবী মুহাম্মদের নাম। মসজিদে যখন ঢুকবেন, কোরআন শরীফ খুলো তো আল্লাহর সাথে নবীর নাম, হাদিস খুলো তো আল্লাহর সাথে নবীর নাম। বুখারী খুলবা, মুসলিম খুলবা, জামে তিরমিজি, সুনানে ইবনে মাজাহ, সুনানে আবু দাউদ খুলবা, মুসনাদে আহমদ, জামে সগীর, আল মুস্তাদরাকে হাকিম, যেটাই খোলো, সব কিতাবে আল্লাহর সাথে নবীর নাম। ফাজালে আমাল খুলো, আল্লাহর সাথে নবীর নাম। মুনতাখাব হাদিস খুলো, তার মধ্যেও আল্লাহর সাথে নবীর নাম। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন যখন আযান দিবে, ওই আযানের মধ্যেও আল্লাহর সাথে নবীর নাম। যখন মুয়াজ্জিন ইকামত দিবে, ওই ইকামতের মধ্যেও আল্লাহর সাথে নবীর নাম। শুধু তাই নয়, আযান ইকামত শেষ হয়ে যাওয়ার পর ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায় যায়, ইমামের পেছনে দেখো মন্ত্রীও দাঁড়ানো, রাষ্ট্রপতিও দাঁড়ানো। ইমাম যখন নামাজ পড়বে, তুমিও যখন নামাজ আদায় করবা, নামাজের শেষ অংশে বা মধ্যস্থলে যখন আত্তাহিয়াত তাশাহুদ পড়বা, ওই তাশাহুদের মধ্যেও খবর নিয়ে দেখো আল্লাহর সাথে নবীর নাম। তুমি যখন নামাজ শেষ কইরা দোয়া করবা, আল্লাহর কাছে দোয়া, আল্লাহর কাছে দোয়া যতই করো, তোমার দোয়াটা কবুল হবে না যতক্ষণ পর্যন্ত নবীর নামে দরুদ পড়বা না রে মুমিন। ওই দোয়ার মধ্যেও আল্লাহর সাথে নবীর নাম। তুমি যাইবা কোথায়, সেখানে দেখবা আল্লাহর সাথে নবী। গাছগাছালিতে আল্লাহর সাথে নবীর নাম। আল্লাহ বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। নবী, সমস্ত সৃষ্টিকুল আমি আল্লাহর তাসবিহ পড়ে। নবী গো, ইদা যুকিরতু যুকিরতা মাই, যারা যারা আমি আল্লাহর নামে জিকির করবে, তারা তারা আপনি নবীর নামে দরুদ পড়বে। রাস্তে সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল, বাতাসে আল্লাহর সাথে নবীর নাম, মেঘের মধ্যে আল্লাহর সাথে নবী, জমিনে আল্লাহর সাথে নবীর নাম,
জপে, আসমান আল্লাহর সাথে নবীর নাম জপে, 7 সমুদ্র 13 নদী আল্লাহর সাথে নবীর নাম জপে, গাছগাছালি তরুলতা গাছপালা সবকিছু আল্লাহর সাথে নবীর নাম জপে, মানব জাতি আল্লাহর সাথে নবীর নাম, জিন জাতি আল্লাহর সাথে নবীর নাম, ফিরিস্তাকুল আল্লাহর সাথে নবীর নাম, সবখানে আল্লাহর সাথে, সবাই আল্লাহর সাথে নবীর নাম জপে। শুধু তাই নয় রে মুমিন, আমাদের দেশের যে সমস্ত নেতারা 5 বছর আকাম কুকাম করে, ইলেকশনের আগে দেখবেন মানুষের দ্বারে দ্বারে গিয়া ঘুরে আর কয় আল্লাহ রসুলের নামে একটা ভোট দিন। তার মানে ওদের কণ্ঠেও আল্লাহর সাথে নবীর নাম। এভাবে বলতে গেলে সর্বত্র আল্লাহর সাথে নবীর নাম আছে। এভাবে তোমার আমার যখন মৃত্যুর সময় চলে আসবে, তুমি আমি যখন বিছনায় পড়ে আছি মৃত্যু শয্যায়, ওরে মুমিন, মৃত্যু শয্যায় শায়িত হওয়ার পর কালেমার তালকিন যে মানুষ দেয়, ওই কালেমার শুরু অংশে আল্লাহর নাম, দ্বিতীয় অংশে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম। তোমার আমার মৃত্যুর পর জানাজায় যখন দাঁড়াবে, জানাজার মধ্যে 4টা দোয়া, 4টা তাকবীরে 3টা দোয়া। প্রথম দোয়াতে আল্লাহর নাম, দ্বিতীয় দোয়াতে নবী মুহাম্মদের নাম। তোমার আমার লাশটা নিয়ে যখন কবরে সবাই রাখতে যাবে, কি পড়ে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর সাথে নবীর নাম। তোমার আমার লাশটা কবরে রাইখা সবাই যখন বিদায়, মুনকার নাকিরা এসব 3টা প্রশ্ন করবে। একটা প্রশ্নে আল্লাহর নাম, আর এক প্রশ্নে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম। সবখানে তো নবী, সবখানে তো নবী লাগে, কিন্তু তোমার মাথায় নবী লাগে না। তোমার পাঞ্জাবিতে নবী লাগে না, তোমার পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবনে নবী লাগে না। সেদিন একটা কিতাবে পড়লাম, রওজুর রায়াক নামক কিতাবের মধ্যে পড়েছে, আমাদের নবীর নাম তো মুহাম্মদ, তাই না? মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। আল্লাহ এমন একটা নাম দিয়েছেন আমাদের নবীর, যে নাস্তিকরা আমার নবীর নাম নিয়ে সমালোচনা করতে গেলেও আগে প্রশংসা হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি কয় মুহাম্মদ ভালো না, তার মানে প্রশংসিত ব্যক্তিটি ভালো না, সুস্থ না, তার সেরা কথা কয় না। আমাদের নবীর নাম তো মুহাম্মদ, প্রশংসিত, কিন্তু মুহাম্মদের মধ্যে 4টা অক্ষর আছে, মিম, হা, মিম, দাল। কিতাবে লিখতেছে এই 4টা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ আছে। সুবহানাল্লাহ। কি অর্থ? মুহাম্মদের মধ্যে অক্ষর কয়টা? কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ওকে সারা শব্দ দিয়ে নইলে তো মনে হবে কবর জিয়ারত করতেছি। মুহাম্মদের মধ্যে 4টা অক্ষর, মিম, হা, মিম, দাল। মুহাম্মদ অক্ষর কয়টা? প্রথম মিম, দ্বিতীয় হা, তৃতীয় মিম, চতুর্থ দাল। কিতাবে লিখতেছে মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া। মুহাম্মদের মধ্যে প্রথম মিম মানে মুলকে আউয়াল তথা দুনিয়া। মাঝখানের হা ইশারাতুন ইলার রহমা, হা মানে আল্লাহর রহমত। প্রথম মিম মানে দুনিয়া, হা মানে আল্লাহর রহমত। ওয়া মিম আস-সানি ইশারাতুন ইলাল মুলকিস সানি ওয়া হুয়াল আখিরা। মুহাম্মদের মধ্যে দ্বিতীয় মিম মানে তৃতীয় অক্ষর, মিম মানে মুলকে সানি তথা আখিরাত। প্রথম মিম মানে দুনিয়া, দ্বিতীয় মিম মানে আখিরাত, মাঝখানের হা মানে রহমত। ওয়াদ দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, দাল মানে সদা সর্বদা। তার মানে প্রথম মিম দুনিয়া, হা মানে রহমত, দ্বিতীয় মিম মানে আখিরাত তথা ওই দুনিয়া আখিরাত, 4 নাম্বার দাল মানে সদা সর্বদা। আল্লাহ যেন বুঝাইতে চান দুনিয়ার মানুষ, শুনো, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সদা সর্বদা যদি আমি আল্লাহর রহমত পাইতে চাও, আমার নবী মুহাম্মদের সুন্নাত মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা না। সবখানে নবী লাগে, কিন্তু আপনার আমার জীবনে নবী পছন্দ না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের বেলায় আল্লাহ পাক বলেন, শুনো। জামি তিরমিজির একটা হাদিস আছে, জালাসা নাসুম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ান্তাজিরুনা। একদিন সাহাবীরা এভাবে বসে আছেন, শুনতেছি তো ভাইরা, এদিক মনোযোগ দেন। সাহাবীরা একদিন এভাবে বসে আছেন,
একজন আরেকজনের প্রশংসা করছেন, একজন আরেকজন নবীর নামে প্রশংসা করছেন সাহাবীরা। আমরা যেমন এখানে বৈশা নবীর প্রশংসা করছি না, তো ওই মজলিসে সাহাবীরা একজন এক এক নবীর প্রশংসা করছেন। একজন সাহাবী কয়, এই সাহাবীরা জানো জানো, কই কি? ইন্নাল্লাহ ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। আল্লাহ তো ইব্রাহিম আলাইহিস সালামকে এত দামি করে বানিয়েছেন যে সমস্ত মানুষের মধ্যে আল্লাহ একজনকে বানালেন খলিলুল্লাহ, তিনি হলেন হযরত ইব্রাহিম। কি দামি নবী ইব্রাহিম, যে আল্লাহ তাকে খলিলুল্লাহ বানিয়েছেন, আর কোন সৃষ্টিকে খলিলুল্লাহ বানাননি। তাহলে খলিলুল্লাহ ইব্রাহিম কত দামি নবী। আরেকজন কয়, ওয়া আদম ইসতাফাহুল্লাহ। এই জানো আদম কত দামি নবী, যাকে আল্লাহ নিজে নির্বাচিত করেছেন, সে আদম কত দামি নবী। আরেকজন কয়, জানো জানো হযরত মূসা আলাইহিস সালাম কাল্লামাহু তাকলিমা, যে মূসাকে আল্লাহ কালিমুল্লাহ বানিয়েছেন, মানে কারোর সাথে আল্লাহ সরাসরি কথা বলেননি, কিন্তু মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ নিজে সরাসরি কথা বলতেন। কত দামি নবী মূসা। আর ঈসা তো রূহুল্লাহ। সবাই প্রশংসা করছেন এক একজন নবীর নামে, এক একজন নবীর নামে প্রশংসা। হঠাৎ ওই জায়গায় নবী, আমাদের নবী আসছেন। আয়েশা আল্লাহ নবী জিজ্ঞেস করেন, এই সাহাবীরা কি করো? একজন কয়, জানেন নবী, আদম তো সফিউল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, মূসা তো নাজিউল্লাহ, ঈসা তো রূহুল্লাহ। আমাদের নবী বলেন, হ্যাঁ হ্যাঁ, আদম তো সফিউল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, মূসা তো কালিমুল্লাহ, নাজিউল্লাহ, ঈসা তো রূহুল্লাহ, মাগার আমি মুহাম্মদ হাবিবুল্লাহ। মা মানাল হাবিব। হাবিব কারে কয়? হাবিব হলেন তিনি আল হাবিব বা মানাল মাহবুব। হাবিব মানে আল্লাহ যাকে নিজে পছন্দ করে। সুবহানাল্লাহ। আস্তে বল মিয়া। আল্লাহ বুঝাইতে চান, নবী গো, আদম রে সফিউল্লাহ বানাইলাম, কিন্তু সেই আদম আমি আল্লাহরে খুশি করতে 200 বছর কাঁদছে। ও নবী, ইব্রাহিম তো আমার খলিল, সেই ইব্রাহিম আমি আল্লাহরে খুশি করার জন্য নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছে। ও নবী, মূসা তো আমার কালিম বা নাজিউল্লাহ, ওই মূসা আমি আল্লাহরে খুশি করতে নীল দরিয়ায় ঝাঁপ দিয়েছেন। ও নবী, ঈসা তো রূহুল্লাহ, কিন্তু আমি আল্লাহরে খুশি করতে নিজের কওমের লোকদের কাছে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছেন। নবী গো, আল্লাহ যেন বুঝাইতে চান, নবী গো, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা নাজিউল্লাহ, কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, যেই হোক না কেন, সফিউল্লাহ, খলিলুল্লাহ, কালিমুল্লাহ, রূহুল্লাহ, সবাই তো আমি আল্লাহরে খুশি করতে পাগল। আর আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনারে খুশি করতেছি। কোন নবীর উম্মত আপনি? ও নবী, আমি আল্লাহ সিদ্ধান্ত জানা দিলাম, আপনারে আমি নিজে খুশি করব। একদিন নবী যে বসে বসে কাঁদছে, কাঁদতেছে, আল্লাহ জিবরিলকে পাঠাইলেন, জিবরাইল যাও না, আমার হাবিবুল্লাহ মুহাম্মদ কাঁদে কেন, একটু জিগাও না। আল্লাহ জানেন না, জানেন না? আল্লাহ এরপরে জিগাও না, মুহাম্মদ কাঁদে কেন? দুনিয়ার মানুষ আল্লাহ তার নবীকে কত মহব্বত করতেন। সমস্ত নবীদেরকে আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন। কোথাও বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, কোথাও ডেকেছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, কোথাও বলেছেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া জাকারিয়া, ইয়া ঈসা। সমস্ত নবীদের নাম ধরে ধরে আল্লাহ ডেকেছেন, ইয়া আদম, ইয়া ইব্রাহিম, ইয়া নূহ, ইয়া জাকারিয়া। আমাদের নবীর বেলায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। সমস্ত নবীদেরকে ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া ডেকেছেন নাম ধরে। আমাদের নবীর নাম যখন আল্লাহ নিয়েছেন সম্মানের সাথে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার ইলা আখিরিল আয়া ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। সুবহানাল্লাহ বলেন না? কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির, কোথাও ডেকেছেন ইয়াসিন। সুবহানাল্লাহ বলেন না? কত সম্মান দিয়েছেন আমাদের নবীকে।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জিবরাইল জিগাও আমার মুহাম্মদ কাঁদে কেন? জিবরিল আসলেন, আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা ইউবকি, কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, আমি কোন কারণে কাঁদি না, আমার সন্তান বিবি আপনজনদের বিরহ যন্ত্রণায় কাঁদি না, কিন্তু শুধু আমি কাঁদি জিবরিল, আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহর কাছে জিবরিল আমিন বলেন, আল্লাহ আপনার মুহাম্মদ তো যাই মুহাম্মদের জন্য আপনি তারে খুশি করতে ব্যস্ত, আল্লাহ সেই মুহাম্মদ উম্মতের নাজাত নিয়ে ফিকির। ও আল্লাহ, আপনার মুহাম্মদের প্রশ্ন, তার উম্মতের বেলায় আপনি কি করবেন? আল্লাহ বলেন, জিবরিল রে, আমার মুহাম্মদ রে বলে দাও। আল্লাহ বলেন, নবী আমি আল্লাহ সিদ্ধান্ত দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছে নবী, আমি আল্লাহ আপনার উম্মতরে জাহান্নামে দিয়া আমি আপনারে কষ্ট দেব না। আস্তে কোন সুবহানাল্লাহ। সমস্ত কায়নাত নবীর জন্য পাগল, কিন্তু তোমার আমার নবী তোমার আমার জন্য পাগল। সুবুলুস সালামের 30 নম্বর পৃষ্ঠার বর্ণনা, আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, কুনতু যাতা লাইলাতিন আতলুবুন নবিয়্যা, কোন একটা রাতে আমি ঘুম থেকে জাগলাম, আমি আয়েশার পাশে নবীজি ঘুমানো ছিলেন, শোয়া ছিলেন। আমি আয়েশা যখন ঘুম ভেঙে গেছে তো আমি তাকায় দেখি আমার পাশে বিছানায় নবী নাই। কোথায় নবী? আতলুবুন নবিয়্যা, খুঁজতে লাগলাম নবী কই। আশপাশের প্রতিটা ঘরে ঘরে খবর নিলাম, নবী নাই। অলি গলি খুঁজেছি, নবী নাই। আমি আয়েশা এই গভীর রাত্রে তালাশ করতে করতে এক পর্যায়ে আমি গোরস্থানের দিকে, কবরস্থানের দিকে গেলাম, জান্নাতুল বাকির দিকে। জান্নাতুল বাকির দিকে যখন গেছে, ওয়াজাদতুহু বিল বাকি, যা দেখে মায়ার নবী রাত্রবেলা ঘুমাইতে পারেন না, কি জানো মাথা ব্যথা, নবীর কি জানো পেরেশানি, ঘুমাইতে পারে না। আল্লাহর নবী জান্নাতুল বাকিতে আসছেন, আমি আয়েশা তাকা দেখি রে, কাইমান ইয়াকুলু ইয়া রাব উম্মতি ওয়া সাজিদান ইয়াকুলু ইয়া রাব উম্মতি। আমি আয়েশা জান্নাতুল বাকিতে তাকায় দেখলাম আমাদের নবী একবার দাঁড়ায়া আর একবার সেজদায় গিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ কেমন জানি নবী বুঝাইতে চান, আল্লাহ আমার এই রাত্রবেলা ঘুম আসে না, আপনি আমারে কন আমার উম্মতের কি করবেন, আপনি আমার উম্মতের কি ফায়সালা করবেন, উম্মতের কথা কন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, পেছন থেকে আমি নবীরে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আনাসিতাল কুরআন লিআজালি হাদিল উম্মাহ, ও নবী আপনি দেখি আজকে কোরআন শরীফ পড়াটাও ভুলে গেলেন উম্মতের টেনশনে, শুধু উম্মতি উম্মতি বলে কাঁদেন গো নবী, কাঁদেন কেন? আর কতক্ষণ আপনি কাঁদবেন এভাবে? মায়ার নবী বলেন, আয়েশা রে, যতক্ষণ পর্যন্ত মা দুমতু ফিল হায়াতি আকুলু ইয়া রাব উম্মতি, আয়েশা যতদিন আমি নবীর নিঃশ্বাস বাকি থাকবে ততক্ষণ আমি বলতেই থাকবো উম্মতি 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 উম্মতি। ফাইদা দাখালতু ফিল কবরি আকুলু ইয়া রাব উম্মতি, যখন কবরে ঢুকবো তখন উম্মতি উম্মতি। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বলেন, যেই দিন মায়ার নবী ইন্তেকাল করেছেন, নবীর দেহ মোবারকটা কবরে যখন রাখা হবে, যে কয়েকজন সাহাবী কবরের মধ্যে নামছেন, সমস্ত সাহাবীরা যারা কবরের মধ্যে নেমেছিলেন সবাই তো নবীর দেহটা কবরে রাইখা উঠে আসছেন, কিন্তু সর্বশেষ যেই সাহাবী কবর থেকে উঠবেন, ওই সাহাবী মনে মনে ভাবতেছেন, আহারে এতদিন তো মায়ার নবীর চেহারাটা দেখা মনটারে শান্ত করতাম, অশান্ত মনটা প্রশান্ত হয়ে যেত।
সাহাবীরা কোন সময় কোন কষ্টে যদি পড়তেন, মায়ার নবীর চেহারা দেখলেই তাদের সুখ ফিরে আসত। আরে আজকে তো মায়ার নবী বিদায়, এই মায়ার নবীর চেহারা তো আজকের পর থেকে আর কোনোদিন দেখতে পারবো না। দেখি না, শেষবারের মতো আমার নবীর চেহারার দিকে তাকায় একটু আখিরি নজর দিয়া দেই, আর তো দেখতে পারবো না। শেষবারের মতো তাকায়। যিনি সর্বশেষ কবর থেকে উঠবেন তিনি বলছেন, আমি সর্বশেষ নবীর চেহারার দিকে তাকানোর জন্য মায়ার নবীর চেহারার দিকে যখন নজর দিলাম, আমি তাকায় দেখি মায়ার নবীর ঠোঁট মোবারক, এই যে কবরে শুয়ে আছেন শেষ দাফনের দিন, এই সময়ও তাকায় দেখি মায়ার নবীর ঠোঁট দুটো এরকম নড়াচড়া করছে। আস্তে কোন আল্লাহু আকবার। আমি আমার নবীর ঠোঁটের সাথে নিজের কান তারে লাগাইলাম, বুঝতে চাচ্ছিলাম মায়ার নবী এই সময় দুনিয়া থেকে বিদায়ের এই ক্ষণে মায়ার নবীর ঠোঁট থেকে কি উচ্চারিত হচ্ছে। আমি যখন কানটা লাগাইলাম শুনতেছি মায়ার নবী বলছেন, উম্মতি 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 উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহু আকবার। আল্লাহ আমার উম্মতের কি হবে? হযরত ওমর ফারুক একদিন বলেন, ওগো নবী, যখন আপনি কবরে থাকবেন কিয়ামত পর্যন্ত কি করবেন? নবী বলেন, উম্মতি উম্মতি। যেই দিন আমি কবর থেকে উঠব, ওই দিন ওঠার সময় সমস্ত মানুষের ঠোঁটের মধ্যে একটা আওয়াজ থাকবে, নফসি। হযরত ঈসা বলেন, আল ইয়াউমা লা আসআলুহু ইল্লা নফসি। কিয়ামতে আমি আল্লাহকে বলবো, আল্লাহ শুধু আমারে বাঁচান। আল্লাহ, আমি ঈসা আর কাউরে চাই না, শুধু আমারে বাঁচান। লা আসআলুহু মারইয়ামা আল্লাতী ওয়ালাদাতনি। আমি আমার মা মারইয়ামের কথাও আল্লাহরে বলবো না, শুধু বলবো নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচান। কিন্তু মায়ার নবী বলেন, ওমর, যেই দিন আমি নবী কবর থেকে কিয়ামতের ময়দানে উঠবো, ওই সময় আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি উম্মতি উম্মতি, আমার জবানে চলবে। মুমিন আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম 228 নম্বর হাদিস। মায়ার নবী আমার বলেন, উম্মতেরা শুনো, লিল আম্বিয়াই মানাবিরুম মিন যাহাব। কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের বসার জন্য এমন কিছু চেয়ার থাকবে আরশ আজিমের সাথে, এমন কিছু চেয়ার থাকবে স্বর্ণের চেয়ার। সমস্ত নবীরা ওই চেয়ারে বসবেন, ফায়াজলিসুনা আলাইহা, সমস্ত নবীরা বসবে। ভালো করে শোনেন, কিয়ামতের ময়দানে ওই চেয়ার গুলোর ভেতরে সমস্ত নবীরা ওই চেয়ারের মধ্যে বসবে। ওয়ায়াবকা মিনবারি লা আজলিসু আলাইহি। সমস্ত নবীরা তো চেয়ারে বসবে কাতারে কাতারে, কিন্তু সবাই তাকায় দেখবে শুধুমাত্র আমি মুহাম্মদের চেয়ারটা খালি থাকবে। আমি ওই চেয়ারে বসবো না। কেন? ও গো উম্মত, আমি ওই চেয়ারে বসবো না, শুধুমাত্র কায়িমুম বাইনা ইয়াদাইর রব আকুলু ইয়া রব উম্মতি। আমি আল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহরে শুধুমাত্র বলতে থাকবো, আল্লাহ আমার উম্মতরে মাফ কইরা দেন। আল্লাহ, আমি চেয়ারে বসবো না, আমার উম্মতরে মাফ করলেই চলবে। ও নবী, কেন আপনি ওই চেয়ারে বসবেন না? আপনি বৈশাও তো দোয়া করতে পারতেন, ওই চেয়ারে বসে বসে দোয়া কেন করবেন না? নবী আমার বলেন, উম্মত রে, আমি ওই চেয়ার গুলোর মধ্যে বসবো না, মাখাফাতা আইয়ুবআসা বি ইলাল জান্নাহ ওয়া ইয়াবকা উম্মতি মিন বাদি। শুধু আমি ওই চেয়ারে বসবো না, আমার ভেতরে শুধু একটা মাত্র ভয়, সমস্ত নবীদেরকে
ফিরিস্তারা ধরে যদি জান্নাতে ঢুকায় দেয়, আমাকেও যদি ওই সাথে জান্নাতে ঢুকায় দেয়, আমি যদি জান্নাতে চলে যাই, আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার গুনাহগার উম্মত গুলারে দেখবে কে? এই জন্য আমি ওই চেয়ারের মধ্যে বসবো না, আল্লাহর সামনে দাঁড়ায় ডাকতে থাকবো, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দেন। আল্লাহ জিজ্ঞেস করবেন, নবী আপনি বলেন আজকে আপনি কি হলে আপনি খুশি হবেন? সুবহানাল্লাহ। ও নবী হাবিব, আজকে আপনি কি হলে খুশি হবেন আপনি বলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমার খুশির শুধুমাত্র একটা মাত্র উপায়, আমার উম্মতরে মাফ কইরা দেন। এরপরে আল্লাহ পাক বেশ কিছু উম্মতরে মাফ করে দিবেন নিজের দয়া দিয়া, কিছু উম্মতরে মাফ করে দিবেন আল্লাহর নবীর সুপারিশ দিয়া, আর কিছু উম্মত তো আগে ভাগে গুনার কারণে জাহান্নামে চলে যাবে আগে ভাগেই। নবী আমার বলেন, ওই সময় এই উম্মতরে নিয়ে আমি জান্নাতে চলে যাব এমনটা না, আল্লাহর সামনে বলতে থাকবো, আল্লাহ আমার উম্মত সবাইরে মাফ করে দেন, আমার উম্মতরে সবাইরে মাফ করে দেন আল্লাহ, নইলে আমি জান্নাতে যাব না। মায়ার নবী দাঁড়ায় কাঁদতে থাকবে, আল্লাহ মাফ করে দেন। অবশেষে আপনার আমার রব নবী বলেন, এরপরে ফাতুখরাজু বিতাকা, আল্লাহ পাক এমন একটা সাদা কাগজ নবীরে বলবেন, মুহাম্মদ হাবিবুল্লাহ এই লন একটা কাগজ লন। কি করবো এই কাগজ? হাবিবুল্লাহ এই কাগজটা নিয়া জাহান্নামের দারোয়ান মালিকের কাছে একটু যান না। মায়ার নবী কাগজটা নিয়া হাঁটি হাঁটি পা পা করে বুকে বড় আশা নিয়া জাহান্নামের দারোয়ান মালিকের কাছে এসে বলবেন, মালিক ভাই এই যে একটা কাগজ আমার রব আমারে দিলেন, এর মালিক দেখো না এই কাগজের মধ্যে আল্লাহ কি লিখছেন, দেখো না কি লিখছেন দেখো। মালিক আলাইহিস সালাম কাগজটা পড়বেন, ওইটা যেন নবীকে বলবেন, নবী কি লিখছেন আল্লাহ কাগজে জানেন? আল্লাহ যেন লিখছেন, এই মালিক এই যে লোকটা কাগজটা নিয়ে গেছে ইনি আর কেউ না, উনি কিন্তু আমার হাবিবুল্লাহ মুহাম্মদ। মালিক আমি এই লোকটারে না দিয়া এই লোকটা ছাড়া আমি জান্নাত উদ্বোধন করব না, আমার এই হাবিবুল্লাহ মুহাম্মদ রে দিয়ে জান্নাত উদ্বোধন করব। আজকে জান্নাত ওপেন করা হবে মুহাম্মদকে দিয়া, কিন্তু মালিক আমার মুহাম্মদ তো উম্মতের পাগল, আমার মুহাম্মদ তো উম্মত ছাড়া জান্নাতে যাবে না। এই মালিক তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে ঢোক, উম্মতে মুহাম্মদী যত আছে সব বের করে জান্নাতে ঢোকাবে। এমন দরদে মায়ার নবীর টুপি তোমার কাছে ভাল লাগে না? এমন দরদে নবীর পোশাক তোমার কাছে মজা লাগে না? তোমার চুলটা কেটেছো তুমি মেসি আর নেইমারের মতো, তোমার রাজনীতিটা তুমি করো লেনিন আর কার্ল মার্কস মাও সেতুংদের মতো, তোমার মতো কপাল পোড়া আর কে? কিয়ামতে যখন নবীর সামনে যখন দাঁড়াবে, আমার নবী যখন দেখবেন তোমার মাথায় টুপির নূর নাই, তোমার মুখে দাড়ির নূর নাই, তোমার শরীরে পাঞ্জাবি জুব্বার নূর নাই, তোমার শরীরে সুন্নাতের নূর নাই, তোমার দেহটা বিদআত দিয়া ভরা, নবীর সুন্নাত মানতা না, সিন্নি নিয়া দৌড়াইতা, সিরাতুন নবী পালন করতা না, মিলাদুন নবী উদযাপনের পাগল ছিলা। আল্লাহর নবী বলেন, সোহকান সোহকা, যত উম্মতের দরদি হই না কেন তোদেরকে আমি নবী চিনি না। বুঝেন, নবী আলাইহিস সালামের সুন্নাতের খবর নাই। 12 রবিউল আউয়াল আসলে হ্যাপি বার্থডে টু ইয়া রাসূলুল্লাহ, কত বড় বাটপার। জন্মবার্ষিকী পালন করা এটা
বিদেশিদের কালচার জায়েজ নাই। সেই কাজটা নবীর সাথে কত বড় বেয়াদবি। আল্লাহর নবী ইসলামে 2টা ঈদ দিলেন, কয়টা? ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। মুসলিমের হাদিস। কয়টা ঈদ? এখন যদি কেউ কয় সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, নবী এমন কোন ঈদ কি তৈরি করেছেন? নবীর ঈদ কয়টা? আর বলে না কয়টা? ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এখন যদি আপনি বলেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, তাহলে নবীর ঈদটার নিচে ফালায়া নিজেদের আবিষ্কৃত ঈদকে সেরা ঈদ বাড়িয়ে, সেরা ঈদ বানিয়ে তারা নবীর বন্ধু না দুশ্মনী করেছে। দুনিয়ার মানুষ এমন নবীকে পাওয়াটা তো বড় ভাগ্যের ব্যাপার। আমি কত বড় যে ভাগ্যবান উম্মত, এটার প্রমাণ আল্লাহ এই যুগে আগের যুগের নবী ঈসাকে উম্মত করে পাঠাবেন। সুবহানাল্লাহ বলেন না। আমাদের নবী উম্মত হয়ে আসবেন হযরত ঈসা ইবনে মারইয়াম। আমি কত বড় ভাগ্যবান উম্মত। কিন্তু আপনার চেহারার দিকে তাকাইলেন নবীর সুন্নাত নাই। হযরত ইবনে আব্বাস বলেন, জানো ইয়াউমা তাবিয়াদু ওজুহু আহলে সুন্নাতি ওয়াল জামাআ, দুনিয়াতে যারা সাহাবীদেরকে মানবে এবং নবীর সুন্নাত যারা মানবে, কিয়ামতের ময়দানে তাদের চেহারা থেকে, নবীদের চেহারা থেকে কিয়ামতে যেমন নূর চমকাবে, উম্মতে মুহাম্মাদের সুন্নাত পালন করনেওয়ালাদের চেহারা থেকে নবীদের মতো নূর চমকাতে থাকবে। তাহলে নবীর উম্মত হয়ে আমাদের কাজ হলো 2টা। কয়টা? 1 নাম্বার সুন্নাত পালন করব। কি করব? সুন্নাত। আর বেশি বেশি নবীর নামে দুরূদ। কি পড়বো? বলে না, কি বলবো? দুরূদ। নবীর নামে দুরূদ। নবীর তো অনেক হক আছে, কিন্তু এই 2টা হক উল্লেখযোগ্য। 1 নাম্বার নবীর নামে, নবীর সমস্ত সিফাত গুলো, সুন্নাত গুলো পালন করব। খাওয়াই নবীর সুন্নাত, শুয়াই নবীর সুন্নাত, গোসলে নবীর সুন্নাত, বিশ্রামে নবীর সুন্নাত, পোশাকে নবীর সুন্নাত, এমন কি এই নখ কাটার মধ্যে নবীর সুন্নাত আছে। সুবহানাল্লাহ। না, নখ যখন কাটবেন একটা সুন্নাত শিখায় দিয়ে, তো সপ্তাহে সপ্তাহে করা লাগে। নখ যখন কাটবেন সুন্নাত হলো এখান থেকে শুরু করে শেষ করবেন। ডান হাতের এখান থেকে শেষ, দ্বিতীয় পর্যায়ে বাম হাতের এখান থেকে শেষ, তৃতীয় পর্যায়ে এই আঙ্গুল, চতুর্থ পর্যায়ে এই আঙ্গুল, নবীর সুন্নাত। যখন খাইবেন তো সুন্নাত তরিকায়। হুজুর এগুলো শিখবো কই? আপনার আমার পাশে শিক্ষা একটা বিদ্যাপীঠ আছে, ভাসমান ভ্রাম্যমান একটা বিদ্যালয় আছে, মাদ্রাসা। এই মাদ্রাসার নাম হলো দাওয়াতে তাবলীগ। তাবলীগ জামাত আছে না? অনেকে দেখবেন তাবলীগের সমালোচনা করেন না ভাই, আপনি করেন, আমি তো বলি না তাবলীগের সমালোচনা করলে আপনি কাফের হয়ে যাবেন, যত মন চাই করেন। কিন্তু আমার একটা অনুরোধ হলো, তাবলীগ জামাতে আপনি অন্তত তাবলীগ করার জন্য দরকার না আপনার যাওয়া, অন্তত সূরা ফাতিহাটা যে পারেন না, কালিমাটা যে পারেন না, 4টা সূরা যে পারেন না, নবীর সুন্নাত যে পারেন না, তাবলীগ জামাতের লোকেরা হাতে কলমে আপনাদেরকে নবীর সুন্নাত গুলো হাতে কলমে শিখায় দেয়। শেখার জন্য হলেও তো যান, কথা বলেন, শেখার জন্য হলেও তো যান। তাবলীগ জামাতে গেলে শুরুতেই মসজিদে ঢোকার আগে থেকে মসজিদে ঢোকার সুন্নাত দিয়া শুরু। খাওয়ার আগে গোল করে বৈঠক করা, কইব আগে বসেন খাওয়ার সুন্নাত শেখেন। শোয়ার আগে বৈঠক করাবে, আগে বসেন শোয়ার সুন্নাত শেখেন। আমাদের নবীকে পাওয়ার জন্য সুন্নাত গুলো শেখার দরকার আছে না নাই? যাবো তো ইনশাল্লাহ। তাবলীগ জামাত আপনার আমার জন্য আল্লাহ পাকের প্রদত্ত এক বিরাট রহমত। আমি ব্যক্তিগতভাবে যে আলেম হয়েছে শুধুমাত্র তাবলীগ জামাতের ওসিলায়, শুধু তাবলীগের ওসিলায়। এজন্য আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, নবীর সুন্নাত ছাড়া তো বিকল্প নাই। উম্মতে মুহাম্মাদের বাঁচার একমাত্র রাস্তা হলো নবীর সুন্নাত, সেটা তো আপনার আমার শিখতে হবে। 2 নাম্বার হলো দরুদের উপরে বেশি বেশি আমল করা। আল্লাহ বলেন, উযকুরুনি ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। উম্মতরা, আমি আল্লাহকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কিন্তু কয়বার? আল্লাহকে ডাকলে একবার,
আল্লাহ জবাব দিবেন একবার। কিন্তু নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি সাবঈনা মাররা, যদি কোন উম্মত আমি নবীর উপরে একবার দরুদ পড়ে, জিকির একবার করলে আল্লাহ একবার সাড়া দেয়, কিন্তু যদি কেউ একবার নবীর উপরে দরুদ শরীফ পড়ে, আল্লাহ নবী বলেন আল্লাহ 70 বার রহমতের স্মরণ করে। আমল করবো তো ইনশাআল্লাহ। এই দুইটা আমল। আমি ব্যক্তিগতভাবে আজকে কথা বলার আমার সেরকম শক্তিও ছিল না। আমি আজকে বাসা থেকে বের হওয়ার পর থেকে আমার প্রেশার অত্যন্ত লো। এখানে আসার পরও আমার অবস্থা খুব খারাপ। আপনারা যদি ছুটি দিয়ে দেন আজকের মতো এখানে ইনশাল্লাহ, তাও 1 ঘন্টা হয়ে গেছে। আল্লাহ তাআলা যদি আবার কোনোদিন চান ইনশাল্লাহ আর এক জায়গায় কোথাও আলোচনা হবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসার সাথে থাকবেন। মাদ্রাসার এখান থেকে আজকে দেখলাম এখানে প্রায় 18 জন ছাত্র 2 বছরে হাফেজ হয়েছে। শহর অঞ্চলে অনেক মাদ্রাসা থেকে 2 বছরে 18 জন হয় না, শহরেও। কিন্তু আপনাদের এই মাদ্রাসা থেকে যে এতগুলো ছাত্র তৈরি হলো, নিশ্চয়ই এখানে কমিটির ভাইয়েরা, মাদ্রাসা হুজুররা, তাদের অত্যন্ত মেহনত আছে বলেই এমনটা হচ্ছে। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে দিন দিন তারাক্কি দান করেন, মাদ্রাসার সমস্ত হাওয়ায়েজকে আল্লাহ তাআলা গায়েবী খাজানা থেকে পূরণ করেন। আমাদের সকলকে আল্লাহ তাআলা সুন্নাত ওয়ালা হিসেবে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলটা কিয়ামতের আগ পর্যন্ত এই মাহফিলটা যেন কায়েম এবং দায়েম রাখেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভরপুর কবুল আর মঞ্জুর করেন। এই উঠেন নাকি, বসেন, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। সভাপতি সাহেব হুজুর আসতেছেন, মনে হয়তো ভাবছিলেন যে আরো কিছুক্ষণ দেরি হবে, এই জন্য রিল্যাক্সে আসতে চাচ্ছিলেন। তো আমি আসলে কষ্ট হয়ে যাচ্ছে আমার। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন। এর মাঝখানে আমরা কয়েকটা সুন্নাত শিখে নিই একটু ইনশাআল্লাহ। কষ্ট হবে সুন্নাত শিখলে। মাহফিলে গিয়ে তো হুদাই সময় নষ্ট করে লাভ নাই, কিছু শেখা দরকার। যখন আপনি কোনো কাজ করবেন, প্রত্যেকটা ভালো কাজ, উত্তম কাজ ডান পাশ দিয়ে করা সুন্নাত। ডান পাশ দিয়ে করা সুন্নাত। যেমন কাপড় পরা উত্তম না অনুত্তম কাজ?